বন্ধুরা, তাহলে কি ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বটা কমতে চলেছে? কারণ কেন বলছি, বিভিন্ন মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের দিক থেকে শোনা যাচ্ছে যে পরবর্তী আইএসএল মরশুম থেকে কিন্তু বিদেশি সংখ্যা কমতে পারে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান স্ট্রাইকারদের সুযোগ দিতে এই বড় সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কারণ কেন বলছি, তোমরা সবাই জানো যে বর্তমানে ইন্ডিয়ান ফুটবল টিমের পরিস্থিতিটা, আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড সবকিছুই ভালো, কিন্তু গোল করার প্লেয়ার নেই। একমাত্র সুনীল ছেত্রী বাদে একজন ভালো বক্স স্ট্রাইকার নেই আমাদের ভারতীয় দলে। হ্যাঁ বন্ধুরা, সেই স্বার্থেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু এখানে একটা কথা, তাহলে কি বিদেশি ছাড়া আমাদের ইন্ডিয়ান সুপার লিগের মান কি বাড়বে? কারণ কেন বলছি, বর্তমানে আই লিগের অবস্থা দেখো। আই লিগে কিন্তু তেমন একটা দর্শক হয় না ম্যাচগুলিতে, হাতে গোনা কিছু ক্লাবের সমর্থকরাই মাঠে আসে তাদের প্রিয় টিমের খেলা দেখতে। তো বন্ধুরা, যদি ভালো ভালো নামকরা বিদেশি প্লেয়ার না আসে ক্লাবগুলিতে খেলতে, তাহলে কিন্তু সমর্থকরাও খেলা দেখার ইন্টারেস্টটা হারাবে। হ্যাঁ বন্ধুরা, তাতে কিন্তু আইএসএল এর মান অনেকটাই কমে যেতে পারে এবং এশিয়ান মঞ্চে বিদেশি ছাড়া আমাদের ভারতীয় ক্লাবগুলি বড় বড় ক্লাবের সাথে পাল্লা দিতে পারবে না। তো বন্ধুরা, দেখা যাক 29শে জুন কি কি সিদ্ধান্ত নেওয়া হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে। এই নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেবো। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, কোনো রকম প্রতিদ্বন্দ্বী ছাড়াই কিন্তু মোহনবাগানে সজীব পদে নির্বাচিত হলেন মাননীয় টুটু বসুর ছেলে সৃঞ্জয় বসু। হ্যাঁ বন্ধুরা, গতকাল কিন্তু আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়ে সৃঞ্জয় বসুকে বরণ করে নিয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাননীয় সৃঞ্জয় বসুকে শুভেচ্ছা রইল আগামী দিনে মোহনবাগানের সাথে পথ চলার। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো 34 বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার উহেমা জর্ডন গিলকে নিয়ে। বন্ধুরা, এই জর্ডন গিলকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দিয়েছে চেন্নাই এনএফসি। হ্যাঁ বন্ধুরা, তিনি ইতিমধ্যেই নতুন ক্লাবে সই করেছেন, সেটি হলো হন্ডুরাসের একটি ফার্স্ট ডিভিশনের ক্লাব এফসি মোটিগোয়াতে। হ্যাঁ বন্ধুরা, এই এফসি মোটাগোয়ার থেকে কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই নিউজটি নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, প্রথম ম্যাচে কিন্তু জিততে পারলো না মেসিরা। আল আহিলের সাথে কিন্তু 0-0 গোলে ড্র করলো মেসিরা। ম্যাচটা সম্পর্কে যদি বলি, তাহলে দুই দলই কিন্তু সমানভাবে আক্রমণ করছিল। যদিও ম্যাচের 43 মিনিটে পেনাল্টি পায় আল আহিল, কিন্তু তাতে কোনো লাভ করতে পারেনি, কারণ আল আহিলের শট ঠেকিয়ে দিয়েছিল ইন্টার মায়ামির গোলকিপার অস্কার। হ্যাঁ বন্ধুরা, তারপর থেকে কিন্তু দুই টিমই মুহুর্মুহু আক্রমণ করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত না জিতেই মাঠ ছাড়তে হয় মেসিদের। তো বন্ধুরা, আজ রাত 9:30টায় কিন্তু খেলা আছে বায়ার্ন মিউনিখ বনাম অকল্যান্ড সিটি। দেখা যাক ফিফা ক্লাব বিশ্বকাপের 2025-এর প্রথম কোন দল জয়লাভ করে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।